আজকে হঠাৎ মনে হলো প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বের হয়ে আসা দরকার। তাই আমাদের ছোট্ট আনায়াকে নিয়ে আর আমার ছেলে রায়ানকে নিয়ে চলে এলাম নদীর পাড়ে। শহরের ব্যস্ততা, ঘরের কাজ, প্রতিদিনের হাজারো চিন্তার বাইরে এসে নদীর পাশে দাঁড়ালে মনটাই যেন অন্যরকম হয়ে যায়। চারপাশে শুধু খোলা আকাশ, নদীর ঢেউ আর ঠান্ডা বাতাস। মনে হয় একটু সময়ের জন্য সব চিন্তা কোথায় যেন হারিয়ে গেছে। আনায়াকে নিয়ে নদীর পাড়ে হাঁটতে হাঁটতে ওর ছোট্ট মুখটার দিকে তাকাচ্ছিলাম। ও হয়তো এখনো বুঝতেই পারে না এই পৃথিবীটা কত বড়, কিন্তু ওকে ঘিরেই যে আমাদের পৃথিবীটা কতটা সুন্দর হয়ে গেছে সেটা আমরা বুঝি। মাঝে মাঝে জীবনে খুব বেশি কিছু লাগে না, দামি কোনো জায়গায় যাওয়া লাগে না, বড় কোনো আয়োজনও লাগে না। প্রিয় মানুষগুলোর পাশে থাকলে একটু সুন্দর বাতাস আর একটু নিরিবিলি সময় মনটা ভালো করার জন্য যথেষ্ট। আজকের এই মুহূর্তটা হয়তো খুব সাধারণ, কিন্তু কিছু সাধারণ মুহূর্তই পরে গিয়ে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়। হয়তো একদিন আনায়া বড় হয়ে যাবে, রায়ান বড় হয়ে যাবে, আজকের মতো ছোট থাকবে না। তখন হয়তো এই দিনগুলোর কথা মনে পড়বে, ওকে ছোট্ট করে কোলে নিয়ে নদীর পাড়ে হাঁটার কথা মনে পড়বে। তাই আজকের প্রতিটি মুহূর্ত মন দিয়ে উপভোগ করতে চাই। ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু মুহূর্ত খুব দরকার, যেখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো চিন্তা নেই, শুধু প্রিয় মানুষগুলোকে নিয়ে একটু শান্তিতে থাকা। রায়ান দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে গেল, কিন্তু রায়ানের স্মৃতিগুলো সব রয়ে গেছে। তেমনি আনায়া মামুনি একদিন বড় হয়ে যাবে, তখন ও দেখবে যে ওর মা সব ছোট ছোট বিষয়গুলোকে কিভাবে ক্যাপচার করে স্মৃতি হিসেবে রেখে দিত ওদের জন্য। আমরা তো আমাদের ছোটোবেলার ছবি দেখতেই পাই না, কারণ আমাদের বাবা মা রাখেনি। কিন্তু আমার ছেলে মেয়েরা, ওরা সেই ছোট্টবেলা থেকে ওদের প্রতিটা মুহূর্ত, ওদের হাসি, ওদের কান্না, ওদের ঘোরাফেরা, সমস্ত কিছু ওরা এই অনলাইনে দেখতে পাবে বড় হয়ে। তখন আমি যদি দুনিয়াতে নাও থাকি, তাও ওরা আমাকে মিস করবে যে আমার মা এই ছোট ছোট মুহূর্তগুলোকে কত সুন্দর করে ক্যাপচার করে রাখতো। যেমন এই ভিডিওটা, তখন রাত 1টা বাজে, বাট আমার মেয়েটা মাশাআল্লাহ ডলের মতো ঘুমোচ্ছে। ওকে দেখলেই কেমন যেন আমার একটা ডল ডল ফিল হয়, মনে হয় যে একটা পুতুল মা। আল্লাহর কাছে একটা বেবি চেয়েছিলাম মনের মতো, আল্লাহ আমাকে একটা মনের মতো একটা ডল দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমার একটা পরীর বাচ্চা। আমার ছেলে যেমন মাশাআল্লাহ, আমার মেয়েটাও মাশাআল্লাহ। ওদেরকে দেখলেই কেমন প্রাণটা জুড়িয়ে যায়, মনে হয় যে আল্লাহ তাআলা আমার মনের সমস্ত চাহিদাগুলোকে ওদের মাঝে দিয়ে দিয়েছে। ঠিক যেরকমটা আল্লাহর কাছে মনে মনে চেয়েছি, ঠিক সেরকমটাই আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি, আমাকে একটা সুস্থ সুন্দর সন্তান দেওয়ার জন্য। আর এই যে আমার আনায়া মামুনি, ও আমাকে তেমন একটা ডিস্টার্ব করে না, রাতের বেলা ঘুমিয়ে থাকে। ওর ঘুমানোটাই আমার ভালো লাগে দেখতে। আর এখানে ওর ভাই ওকে নিয়ে একটু কোলে নেওয়ার চেষ্টা করছে, বাট ও নিতে পারছে না। ওর কাছে নাকি ওকে অনেক বড় বড় মনে হয়, তাই কোলে নিতে গেলে ও ফেলে দেয়। তবে একটা কথা আজকে এখানে বলে রাখি, পরে মনে থাকবে না। আনায়াকে যেদিন প্রথম কোলে নিল রায়ান, সেদিন আনায়া হিসু করে দিয়েছিল, আর তখন আনায়াকে রায়ান কোল থেকে ফেলে দিয়েছে হিসু করার কারণে। এটা সবসময় মনে থাকবে, বাট ভুলে যেতাম যদি ক্যাপচার করে না রাখতাম। এখন